সরকার পতনের পর নতুন ঠিকাদার না আসায় বিপাকে পড়েছেন সিলেটের টিলাগড় ইকো পার্ক কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণ দেখিয়ে পার্কটি সাময়িক বন্ধ করা হলেও দর্শনার্থীরা অবাধে ঘোরাফেরা করছেন। এতে ঝুঁকিতে পড়েছে পার্কের বিভিন্ন প্রজাতির ৪৪ প্রাণী। বন বিভাগের কর্মকর্তা অবশ্য বলছেন দ্রুত সমস্যা কেটে যাবে, চালু করা হবে পার্কটি। হোসেন আহমেদ সুজাদের তথ্য ছবিতে প্রতিবেদন। খাঁচার ওপর ঝরে পড়া পাতা বৃষ্টির পানিতে পচে গেছে। মাছের জন্য তৈরি পুলের ভেতর ভাসছে প্লাস্টিকের বোতল। নষ্ট হচ্ছে প্রাণীদের খাবার রাখার শেড। বর্তমানে বেহাল সিলেটে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র টিলাগড় ইকো পার্ক। বন বিভাগের নির্দেশে কেন্দ্রটি বন্ধ থাকলেও অবাধে ঘোরাফেরা করছেন দর্শনার্থীরা। এতে ঝুঁকিতে রয়েছে সেখানকার বিভিন্ন প্রজাতির ৪৪টি প্রাণী। দর্শনার্থীরা ইচ্ছামতো যাতায়াত করার কারণে এরই মধ্যে হরিণগুলোকে পার্কের ভেতরে সরিয়ে নিয়েছে বন বিভাগ, কিন্তু অজগর সহ অন্যান্য প্রাণীরা রয়েছে বিপাকে। এলাকার লোকজন জানান, ইকো পার্কের দায়িত্বে থাকা ইজারাদাররা চলে যাওয়ায় বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রটি সাময়িক বন্ধ ঘোষণা করে বন বিভাগ। এরপর থেকে পার্কে কোনো শৃঙ্খলা নেই। একবারে মা বাপবিহীন হয়ে গেছে, কোনো টিকিটও নাই। এই পাখি পশু যেগুলো আছে এগুলা দেখতেছি রক্ষণাবেক্ষণের অভাব। ৫ তারিখ আগে তো খুব ভালো আসলো, আপনার মনোরক মানুষ মানে দর্শক আইতো ইয়া মনোরক এটা ইয়া করতো, আপনার বিনোদন করতো। আপনার সব কিছু আছে, যেমন ধরেন সাপ, জিরাফ, এরপরে পাখি, এগুলা হরিণ, এগুলা আছে। এগুলা আজকে খুব অবহেলিত। ৫ তারিখের পর থেকে এই ইকো পার্কটা অবহেলিত হয়ে পড়েছে। তবে বন বিভাগ জানিয়েছে, ইকো পার্কের এই সমস্যা সাময়িক। বর্তমানে নিজস্ব লোক দিয়ে চলছে ব্যবস্থাপনার কাজ। দ্রুতই পার্কটি আধুনিকায়ন করা হবে। এখানে ২০ বছরের জন্য একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এটি আরণ্যক ফাউন্ডেশনের কাজটি করছেন। তা আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারি অথবা মার্চের মধ্যে এটি আমরা মাস্টার প্ল্যানটা পেয়ে যাব। ২০০৬ সালে টিলাগড় ইকো পার্ক নামে যাত্রা শুরু করা বন্য প্রাণীর সংরক্ষণ কেন্দ্রটি চিড়িয়াখানা হিসেবে পরিচিত। বনশ্রী হালদার, ৭১।